আছে? দুটো আর এই একটা। তিন গাড়ি, 20 গাড়ি। ছাতা নিয়ে তো থামে যাস না। মেয়ের বার কোনটা? হাতে তোলো না, দুজনে দুটো করে দেখা যাচ্ছে। দুটো করে হাতে তোলো না মাছ, দুটো করে মাছ হাতে তোলো। লেজ ধরো, মাছের লেজ ধরো। দুজনে দাঁড়াও একসঙ্গে, সিরিয়ালে দাঁড়াও, নাহলে বোঝা যাবে না। পড়ে যাচ্ছি, পড়ে যাচ্ছি। প্রথম গাড়ি। তোমার মাছটা একটু কাছে। বাহ, সুন্দর ছবি হয়েছে দাদা, কেউ কিছু বলবে না। এখনো পর্যন্ত দুটো গাড়ি ঢুকেছে। আপনাদের 7-8 টন হবে। এখনো 8-10টা আসবে। আর আপনাদের টোটাল কতটা আনার মতো প্ল্যানিং আছে? এবারে দেখুন, পারমিশন তো ওটা তো 3000 টনের মতন আছে। এবার তারপর যতটুকু হয়। আজকে কি এই মরশুমে প্রথম মাছ ঢুকলো? আজকেই প্রথম মাছ ঢুকলো। এই মাছগুলো এখন কোথায় যাবে? এগুলো বিভিন্ন মার্কেটে যাবে, কলকাতা যাবে, শিলিগুড়ি যাবে। মোটামুটি কতদিন পরে থেকে বাজারে পাওয়া যেতে পারে? কালকের থেকে পাবেন। কালকের থেকে পাওয়া যাবে। বাংলাদেশ সরকার তো প্রথমে বলেছিল অন্তর্বর্তী সরকার যে মাছ দেবে না, তারপর আবার তারা মাছ কি বলবে? এই লোকটা নামা না কি বলার, এখন দেখুন, আমরা তো প্রতি বছর এই অপেক্ষাটায় থাকি যে বাংলাদেশ থেকে পদ্মার মাছ আসবে। আমরা কেবিসি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে সেটাকে নিয়ে আসবো, নিয়ে এসে ভোজন প্রিয় বাঙালিদের সামনে দেবো। এটাই আর কি। আর এই মাছগুলোর ওজন কত হতে পারে? 1 কেজি আপ। একটা গাড়িতে কটা প্যাকেট আছে এখন? এগুলো তো বিভিন্ন গাড়িতে বিভিন্ন রকম প্যাকেজিং আসে। ওটা কোনো ঠিক থাকে না, এগুলো কাগজের উপর সব। এখনো পর্যন্ত দুটো ঢুকেছে, আরও ধরুন যা ঢুকবে। অনুমোদন তো ওরমভাবে হয় না, অনুমোদন যা হয় এবার গাড়ি প্রতি যেই এক্সপোর্টার বা যেই ইম্পোর্টার যতটুকু আনতে পারে একদিন। সুদীপ মজুমদার ফ্রম কেবিসি ইন্টারন্যাশনাল। ইম্পোর্টার কর্ণধার রঞ্জন বিশ্বাস। ইলিশ মাছ। ইলিশ মাছ আমার গাড়িতে আছে 137 কার্টন মাল। বহু বছর বাদে তো ইলিশ আসলো। বহুত বছর মানে এই প্রথম, এই বছরে আজকে প্রথম। বাংলাদেশের যে ইন্ডিয়ার সাথে যে সমস্যাটা চলছিল, বাংলাদেশ মাছ পাঠাবে না বলেছিল, ফের আবার অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেয় মাছ পাঠানো। জি জি, না এটা ভালো হতো, ভালো পদক্ষেপ। আমাদের ধরেন এরা বলেছে আমরা যাবো, এটা তো আর আমাদের বিষয় না, সরকারদের বিষয়। কারণ আপনাদের সরকার, আমাদের মাছ তো দিতেই হবে, যেহেতু আপনাদের এখান থেকে মাল আসতেছে, আমাদের এখান থেকে মাছ যাবে, মাছই তো, এছাড়া তো আর কিছু না, খাওয়ার জিনিস তো এটা। এক্ষেত্রে কি দুদেশের বন্ধুত্ব সম্পর্কটা আরো দৃঢ় হবে? অবশ্যই হবে। আপনার নাম? আমার নাম জসিম। আজকে কগাড়ি মাছ ঢুকছে? আজকে মনে হয় 4টে না 5টা গাড়ি আছে, সঠিক আমি বলতে পারবো না, যেহেতু আমারটা এক জায়গার থেকে লোড হয়েছে, আরও আমার ঢাকার থেকে লোড হয়েছে, কেউ বরিশাল, কেউ পটুয়াখালী, কেউ খেউপাড়া, কেউ মানে ইসির থেকে। দাদা, আজকে বাংলাদেশ থেকে কি নিয়ে আসলেন? গাড়িতে কি আছে? ইলিশ মাছ নিয়ে আসি। কতটা আছে? ওরা কি মাছ নিয়ে আসছে? 172 বক্স। কি মাছ নিয়ে আসছে? ইলিশ মাছ। দীর্ঘদিন বাদে ইলিশ আসলো। হ্যাঁ। কতদিন বাদে তাও ইলিশ আসলো? এই তো গতবার নিয়ে আসি, আর এই নিয়ে আসি। বাংলাদেশের সাথে ভারতের যে একটা সম্বন্ধ নিয়ে একটা সমস্যা চলছিল, কি মনে হয়? মনে হয় কি অনেকদিন পরে ঝামেলা চলছিল, তারপরে মাছ সংশোধন হওয়ার পরে ঢুকছে প্রথম। কতটা ইলিশ ঢুকলো? শুনে কয়টা আছে বলতে পারবো না। কয় গাড়ি? আপনার গাড়িতে কত মাল আছে? 172 বক্স। আজকে প্রথম গাড়ি আপনার? হ্যাঁ, আমারটা প্রথম। বাংলাদেশি ইলিশের দাম কেমন? সঠিক বলতে পারবো না এটা। সাধারণ মানুষ হিসাবে কি বাংলাদেশি ইলিশের দামটা অনেকটা বেশি? অনেকটাই বেশি, আমরা কিনেই খেতে পারিনি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শাহিনুজ্জামান।